আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এই ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। গত এক সপ্তাহ ধরে কোনো ভিডিও আপলোড করতেছি না, তার মেন কারণ হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন কোনো রকম আপডেট আসতেছিল না, বা যে কয়টা আসছে সেগুলা গুরুত্বপূর্ণ কোনো আপডেট ছিল না। সো এই আপডেটটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে আমাদের কিছু টু ফ্যাক্টর ভেরিফিকেশন করার জন্য আপডেট দিয়েছিল, মানে সবাইকে দেয়নি এখনো, ধীরে ধীরে সবার কাছে পৌঁছাইতেছে। এখন অনেকেই বলবেন যে আমার কাছে তো আসেনি, কারণ এই প্রশ্নটা করা হচ্ছে বোকামোর একটা প্রশ্ন। কারণ হচ্ছে দেখেন, আমি প্রায় ভিডিওর মাঝে বলে থাকি যে তাদের যে কোনো আপডেট একসাথে সবার সামনে শো করে না। বেশিরভাগ আপডেট আপনার যদি ধরে নেন যে 50-50 ধরে, মানে 50% ধরে নিতে পারেন যে আপডেটগুলো সবার সামনে একসাথে শো করে না, ধীরে ধীরে শো করে। সো এখানে আসার পর দেখেন তারা যে আপডেটটা দিছে, আপডেট অফ মাইনেট মাইগ্রেশন অ্যান্ড অ্যাকাউন্ট ভেরিফিকেশন। তো টু ফ্যাক্টর যে ভেরিফিকেশনটা, সেটা আপনারা অনেকেই হচ্ছে টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অনেকে অ্যাড করার কারণে থাম্বনেলে অথবা টাইটেলে বুঝতে পারেননি। কিন্তু মূলত যাদের সামনে একটা আপডেট শো করছে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম, আপনার এখানে মাঝে যেমন আমি দেখাচ্ছি, আমি স্ক্রিনশটটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমি হচ্ছে এটা হাইড করে দেবো। এটা দেখেন, এই যে আপডেটটা আসে কনফার্ম ইওর মাইগ্রেশন, তো এটাকে কনফার্ম করা বা ভেরিফিকেশন করার জন্য আমরা এখানে কনফার্ম করলে আমাদেরকে প্রথমে দেখতে হয় কি এটার ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে কিনা আমাদের। তারপর হচ্ছে কনফার্ম দিস ওয়ালেটে ক্লিক করার পর 24 ফাস্ট ফরেস্টটা পেস্ট করতে হয়, যে ওয়ালেটের সাথে আমাদের ফাস্ট ফরেস্টটা কানেক্টেড আছে। তারপর হচ্ছে এটা আপনার ইমেলের মাঝে একটা মেইল চলে আসবে ভেরিফিকেশন করার জন্য। কিন্তু এই প্রশ্নটা এখন অনেকের মধ্যে আছে যে আমরা তো ইমেল পাচ্ছি না, আমরা তো এই কাজটি করছি, আমরা কনফার্ম করছি কিন্তু ইমেল পাচ্ছি না। দেখেন, এটার সাথে সাথে ইমেলটা দেয় না, অনেক দিন সময় নেয়, অনেক দিন। আমি দেখেন আজকে 5 থেকে 7 দিন হয়ে গেছে, আমি কিন্তু কনফার্ম করছি, তাও 1-2 দিন না, এরপরে যতবার পাইছি ততবার আমি কনফার্ম করছি, এখন পর্যন্ত আমি মেইল পাইনি। সো ধৈর্য ধরতে হবে। তো এছাড়া তারা এখানে আমাদের আর কি কি বলছে, মূলত তারা বলতে চাচ্ছে যে আমরা যে মাইগ্রেট টু মাইনেট করার জন্য যে আপডেটগুলো কমপ্লিট করতেছি, এগুলো হতে খুব দেরি হচ্ছে, বা SMS পাঠানোর ক্ষেত্রে অনেক সময় লাগতেছে, যেমন ফোন নাম্বার ভেরিফিকেশন প্লাস আমাদের যে মাইগ্রেট টু মাইনেটের জন্য যে 1 থেকে 9 নম্বর পর্যন্ত ভেরিফিকেশন আছে, সিকিউরিওর অ্যাকাউন্ট, এই যে এগুলোর জন্য যে আমরা যে মেসেজ পাঠাই, সেই মেসেজগুলো মাঝে মধ্যে সেন্ড হয় না, অথবা তার রিপ্লাই আসতে বা আপডেটটা কমপ্লিট হতে যে সময় লাগে, সেটার সমাধান করার জন্য তারা টু ফ্যাক্টর যে আপডেটটা সেটা নিয়ে আসছে। কিন্তু সেটার মাধ্যমেও জাস্ট যে আপডেটটা কমপ্লিট হচ্ছে আমাদের মাইগ্রেট টু মাইনেট, সেটা আমরা যদি সঠিকভাবে কনফার্ম করি, তাহলে আমাদের যে সিকিউরিটিটা আছে এটা আরও স্ট্রং করবে। আমরা যদি রেড মোডে চলে যাই, সেখানে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করছে, এবং বলছে তারা যে ধৈর্য ধারণ করতে, এবং সেই ধৈর্য ধারণ করে আমরা যে কাজগুলো করে যাচ্ছি তাদের নিয়ম অনুযায়ী, সেটার জন্য অ্যাপ্রিসিয়েট জানাইছে তারা। প্লাস এই যে বলছে তারা যে এই যে আপডেটটা, টু ফ্যাক্টর আপডেটটা, এটার মাধ্যমে আমাদের যে সিকিউরিটির যে বিষয়টা আছে, আপনার ফাই নেটওয়ার্কে একটা সিকিউরিটির বিষয় হয়ে থাকে, সেটা যা আছে সেটার জন্য কিন্তু বিরাট একটা কাজ করতেছে এটা। মানে সিকিউরিটির ক্ষেত্রে এটা আরও বড় ধরনের অ্যাডভান্স লেভেলের আমাদের সিকিউর করতেছে এই ভেরিফিকেশনের মাধ্যমে, কনফার্ম ইওর ওয়ালেট যে আছে না ভেরিফিকেশন, সেটার মাধ্যমে। তো প্রত্যেকটা বিষয়কে তারা কিন্তু খুব উল্লেখ করছে এখানে মাঝে, যে কোন কোন বিষয়গুলোকে একদম স্ট্রং করবে আমাদের সিকিউরিটির ক্ষেত্রে, কিন্তু এটাকে এখানে স্ট্রং করবে। মানে আরেকটা বিষয় যেটা আপনাদেরকে জানানো উচিত এবং দেখানো উচিত, সো সেটাই হচ্ছে আজকে দেখাবো। পাশাপাশি তারা কিন্তু বলছে এখানে মাঝে যে ইউনিক পয়েন্টে, মানে ইউনিক নিয়মে, যেটা কিনা টু ফ্যাক্টর, যেটা রেগুলারলি হয় না কোনো সফটওয়্যার মাঝে, হাতে গোনা কিছু সফটওয়্যার মাঝে হয়ে থাকে, মানে মাইনিং সফটওয়্যার মাঝে, যেগুলো সিকিউরিটির জন্য আর কি। তো তারা বলছে ইউনিক একটা বিষয় নিয়ে আসছে, যেটার মাধ্যমে হচ্ছে আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। প্লাস এই যে আমরা কিন্তু এটা কনফার্ম করার পরে কিন্তু আমাদের সামনে কিন্তু লাইভনেস চেক আসতেছে, তো সেটাও কিন্তু টু ফ্যাক্টরের মধ্যেই পড়ে। সো এখান থেকে আমরা বেরিয়ে যাবো, যেটা বলছি যে আপনাদেরকে দেখাবো আজকে বিশেষ একটা বিষয়, যেটা কিনা আসলেই মারাত্মক একটা বিষয়। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, এই যে ভিডিওটা, এই ভিডিওটা একজন সাবস্ক্রাইবার দিয়েছেন আমার। ফাইভ ব্রাউজারের মাধ্যমে কিন্তু যে কোনো সার্চ বক্সে ক্লিক করে যে কোনো ওয়েবসাইটে ঢোকা যায়, যে কোনো ধরনের কিছু লেখেন আপনি, ওই ওয়েবসাইট যদি অনলাইনে থাকে বা গুগলের মাঝে থাকে, তাহলে কিন্তু সেটার মাঝে আপনি ঢুকতে পারবেন। আর আপনারা জানেন যে হ্যাকাররা কিন্তু সাইডের দিকে কিন্তু বসে আছে, যে আপনাদেরকে কীভাবে হ্যাক করবে আপনাদের অ্যাকাউন্টটাকে। তো এরকম অনেকগুলো ওয়েবসাইট হয়ে গেছে, যেগুলো কিনা ফাই নেটওয়ার্কের ওয়েবসাইটের মতো করে সিস্টেম করা হয়েছে। P2P অ্যাক্টিভ করার জন্য যে তারা যে অপশনটা দিয়ে থাকে, এখানে মাঝে দেখেন সার্চ বক্সে ক্লিক করে একটা URL টাইপ করার পর ওইখানে মাঝে সে হচ্ছে ফাস্ট ফরেস্টটা দিয়ে দিছে, যার মাধ্যমে কিন্তু তার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার চান্স বেশি। যেখানে মাধ্যমে কিন্তু অনেকগুলা ওয়ালেট দেখা যাচ্ছে, দেখেন ব্যাঙ্ক ট্রান্সফার, ন্যাশনাল ব্যাঙ্ক, বাইন্যান্স, পেপাল, সব কিছু, যেগুলা কিন্তু এটা কিন্তু অফিসিয়ালভাবে কোনো রকম আপডেট আসেনি এখনো, যে এই ধরনের কোনো রকম P2P অপশন স্টার্ট করছে তারা।
ঠিক আছে, এটা সম্পূর্ণভাবে ফেক। তো সেইটার থেকে বাঁচার জন্য আপনাদেরকে কী করতে হবে, এরকম থার্ড পার্টি কিন্তু লিঙ্কের উপরে বা কোনো রকম ইউআরএলে বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করছেন মানে মরছেন। এখানে দেখেন 55টা কয়েনের মূল্য দেখাচ্ছে $2,750। আপনারা জানেন যে গ্লোবালি মার্কেটে যে ফাইনাটোকের মূল্য আছে 82 থেকে 85 সেন্টের মধ্যে আছে বর্তমানে। কিন্তু এখানে মাঝে দেখছেন একটা কয়েনের মূল্য কত ধরছে। যদি 2750 হয় তাহলে একটা কয়েনের মূল্য কত পড়তে পারে আপনারা ক্যালকুলেটর দিয়ে টাইপ করে দেখে নিন। সো আমি বারবার বলছি, আগেও বলছি, এখনও বলবো, সামনেও বলবো, থার্ড পার্টি কোনো ওয়েবসাইট, থার্ড পার্টি কোনো ইউআরএল লিঙ্ক বা থার্ড পার্টি কোনো সফটওয়্যারে বিশ্বাস করবেন না, বা থার্ড পার্টি কোনো লোকের কাছে কোনো কিছু সেল করতে যাবেন না বিশ্বাসী কোনো লোক না হলে। সো আজকের জন্য আমি এইটুকু রাখতেছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন এবং যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন।